আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। সো দেখতে দেখতে আমরা কিন্তু সার্ভিং কোর্সের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার এবং বলতে পারি যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে? যে এরিয়া এবং ভলিউম ক্যালকুলেশন করা। সো আহ এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে কয়েকটা মেথড আছে সেগুলোকে আমি একটু লিখে দিচ্ছি যে মেথডস অফ এরিয়া ক্যালকুলেশন, মেথডস অফ লিসন। প্রথম মেথড হচ্ছে বাই ডিভাইডিং এরিয়া ইনটু এ নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, যেটা আমরা ট্রাভার্স সার্ভিং এর ক্ষেত্রে দেখছি। ঠিক আছে, এইটা বাই ডিভাইডিং দি এরিয়া কি হইল, বাই ডিভাইডিং দি এরিয়া ইনটু এ নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। সেকেন্ড মেথডটা হচ্ছে অফসেটস ফ্রম বেস লাইন। বেস লাইন, আচ্ছা। আমাদের থার্ড মেথডটা হচ্ছে বাই ল্যাটিটিউডস অ্যান্ড ডিপারচার, যেটা কিন্তু আমরা অলরেডি যখন আমরা ট্রাভার্স সার্ভিং চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখছিলাম যে আমরা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের মাধ্যমে কিভাবে হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করি। সো ওইটাই হচ্ছে এই মেথডটা যে বাই ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার, ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার। আচ্ছা, ফোর্থ মেথডটা হচ্ছে বাই কোঅর্ডিনেট। ফোর্থ মেথডটা হচ্ছে বাই কোঅর্ডিনেটস। আচ্ছা, সো এখন আমরা দেখেন প্রথম যে মেথডটার কথা আমরা বলছি, যে আমরা এর আগে সেকশন ওয়ানে একটু চলে যাই। সেকশন ওয়ানে প্রথম মেথডটা বলছি বাই ডিভাইডিং দি এরিয়া ইনটু এ নাম্বার অফ ট্রায়াঙ্গেল। এইটা কিন্তু যখন আমরা চেইন সার্ভিং করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে কেন আমরা ট্রায়াঙ্গুলেশন করি। ঠিক আছে, এইটা কিন্তু ট্রায়াঙ্গুলেশন কেন করি, কারণ মনে করেন আমরা এরিয়া ক্যালকুলেশন করছি, এই এই একটা আমার ফিল্ড, এই ফিল্ডের এরিয়া ক্যালকুলেশন করতে চাই। সো এই ক্ষেত্রে আমি কি করছি, এই পুরো ফিল্ডটাকে নাম্বার অফ ট্রায়াঙ্গেলে ডিভাইড করছি এইভাবে। মানে এখন তো পুরো ফিল্ডটাকে নাম্বার অফ ট্রায়াঙ্গেলে ডিভাইড করছি, এই যে এইভাবে নাম্বার অফ ট্রায়াঙ্গেলে ডিভাইড করছি। আচ্ছা, এখন সাপোজ এই পুরো ফিল্ডের এরিয়া হওয়ার কথা 100 মিটার স্কোয়ার, কিন্তু সেই ক্ষেত্রে আমার এরিয়া হয়েছে 120 মিটার স্কোয়ার হয়েছে। সো এইখানে তাহলে আমার কোথাও একটা ইরর আছে। সো ইররটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা দেখব যে আমরা এই পুরো ফিল্ডের এরিয়া কিভাবে ক্যালকুলেট করছি, এই এই পোর্শনের এরিয়া বের করছি, এই পোর্শনের, এই পোর্শনের, এই পোর্শনের, এভাবে প্রত্যেকটা ট্রায়াঙ্গুলার পোর্শনের এরিয়া বের করে ওগুলোকে সাম আপ করার মাধ্যমে আমরা এই পুরো ফিল্ডের এরিয়া বের করছি। সো ট্রায়াঙ্গুলেশন প্রসেসের সুবিধা হচ্ছে যে আমরা ডিটেক্ট করতে পারি যে আমাদের কোন ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে আমাদের ইরর হয়েছে। সো ওইটা যদি আমরা সলভ করে ফেলি অথবা ওইটা যদি আমরা ইরর ফ্রি করতে পারি তাহলেই কিন্তু আমাদের পুরো প্রবলেমটা সলভ হয়ে যায়। সো এইটাই হচ্ছে আমাদের কারণ যে আমরা ট্রায়াঙ্গুলেশন প্রসেসটা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ল্যাটিটিউড এবং ডিপারচার আমরা অলরেডি পড়ছি, কোঅর্ডিনেটের মেথড আমরা অলরেডি পড়ছি। সো আমরা পড়ি নাই কোনটা, আমরা পড়ি নাই হচ্ছে অফসেটস ফ্রম বেস লাইন। ঠিক আছে, সো এইটাই কিন্তু এখন আমরা দেখব যে অফসেটস ফ্রম বেস লাইন মেথড, অফসেটস ফ্রম বেস লাইন। আচ্ছা, সো অফসেটস ফ্রম বেস লাইনের ক্ষেত্রে কয়েকটা মেথড আছে, কয়েকটা রুল আছে। সেই রুলের মধ্যে প্রথম রুলটা হচ্ছে মিড অর্ডিনেট রুল, মিড অর্ডিনেট রুল। দ্বিতীয় রুলটা হচ্ছে এভারেজ অর্ডিনেট রুল, এভারেজ অর্ডিনেট
রুল। তৃতীয়টা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। রুল। এবং চতুর্থটা হচ্ছে সিম্পসনস ওয়ান থার্ড রুল। ওয়ান থার্ড রুল। আচ্ছা, সো প্রথমেই আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে আমরা মিড অর্ডিনেট রুলটা দেখব। ঠিক আছে, মিড অর্ডিনেট রুল। প্রথমে কি দেখব? মিড অর্ডিনেট রুল। আচ্ছা, এখানে মিড অর্ডিনেট রুল। আচ্ছা, সো মিড অর্ডিনেট রুলটা কি? মিড অর্ডিনেট রুলটা হচ্ছে, দেখেন, আমরা কি করতে চাই, যেমন দেখেন আমরা, আচ্ছা, সো আমরা এই এই যে মানে এই যে এইটার এরিয়া বের করতে চাই, বেজ লাইনের সাপেক্ষে এরিয়া। ঠিক আছে, বেজ লাইনের সাপেক্ষে এরিয়া। সো প্রথমে আমার কাজটা কি? প্রথমে আমার কাজটা হচ্ছে যে আমাকে নাম্বার অফ অফসেটের জিনিসটাকে ডিভাইড করতে হবে। দেখেন, এই এই পয়েন্ট থেকে যদি আমি বেজ লাইনের উপর একটা অফসেট আঁকি এবং সেই অফসেটটাকে যদি ও ওয়ান নাম দেই, এই পয়েন্ট থেকে যদি বেজ লাইনের উপর একটা অফসেট টানি যেটাকে আমরা ও টু নাম দেই, এই পয়েন্ট থেকে যদি বেজ লাইনের উপর একটা অফসেট টানি যেটাকে আমরা ও থ্রি নাম দেই, এই পয়েন্টটাকে থেকে যদি বেজ লাইনের উপর একটা অফসেট আঁকি যেটাকে আমরা ও ফোর নাম দেই, এই পয়েন্ট থেকে যদি বেজ লাইনের উপর একটা অফসেট আঁকি যেটাকে আমরা ও ফাইভ নাম দিই, এবং একেবারে লাস্টের পয়েন্ট থেকে বেজ লাইনের উপর অফসেটকে আমরা ও সিক্স নাম দিই। ঠিক আছে, এবং আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই অফসেট গুলো ইকুয়াল ইন্টারভালে আছে। ইকুয়াল ইন্টারভাল বলতে আমি কি বুঝাচ্ছি? ইকুয়াল ইন্টারভাল বলতে বুঝাচ্ছি এই থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যদি হয় স্মল ডি, তাহলে এই থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে স্মল ডি, ও থ্রি থেকে ও ফোর এর ডিস্টেন্স হবে স্মল ডি, ও ফোর থেকে ও ফাইভ এর ডিস্টেন্স হবে স্মল ডি, ও ফাইভ থেকে ও সিক্স এর ডিস্টেন্স হবে স্মল ডি। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন যে এই ম্যাথে নাম্বার অফ ডিভিশন কয়টা আছে। এই ম্যাথের ক্ষেত্রে নাম্বার অফ ডিভিশন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই নাম্বার অফ ডিভিশনকে আমরা এন দিয়ে ডিনোট করব। নাম্বার অফ ডিভিশনকে কি এন দিয়ে ডিনোট করতে? তাহলে এন সমান সমান নাম্বার অফ ডিভিশনস। ঠিক আছে, এন সমান সমান হচ্ছে নাম্বার অফ ডিভিশনস। আচ্ছা, এবং ডি হচ্ছে কি? ডিস্টেন্স অফ ইচ ডিভিশন অথবা লেন্থ অফ ইচ ডিভিশন। লেন্থ অফ ইচ ডিভিশন। ডিভিশন। এখন এই রুলটা যেহেতু মিড অর্ডিনেট রুল, মিড মানে মাঝখানে, অর্থাৎ এই যে আমি ও ওয়ান এবং ও টুর মাঝখানে একটা অফসেট আঁকবো, আবার ও টু এবং ও থ্রির মাঝখানে একটা অফসেট আঁকবো, এরকম প্রত্যেক দুইটা সাকসেসিভ অর্ডিনেটের মাঝখানে আমরা অফসেট আঁকবো। দেখেন, তাহলে আমরা কি করব? এই প্রথমটা দেখি, ও ওয়ান এবং ও টুর মাঝে একটা অফসেট আঁকবো যেটাকে আমরা নাম দেব এইচ ওয়ান। আবার ও টু এবং ও থ্রির মাঝখানে একটা অফসেট আঁকবো যেটাকে আমরা নাম দেব এইচ টু। আবার ও থ্রি এবং ও ফোর এর মাঝখানে একটা অফসেট আঁকবো যেটাকে আমরা নাম দেব এইচ থ্রি। আবার ও ফোর এবং ও ফাইভ এর মাঝখানে একটা অফসেট আঁকবো যেটাকে আমরা নাম দেব এইচ ফোর। আবার ও ফাইভ এবং ও সিক্স এর মাঝখানে একটা অফসেট আঁকবো যেটা হচ্ছে এইচ ফাইভ। আচ্ছা, এখন এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে দেখেন, আমরা এন, এন কি নাম্বার অফ ডিভিশন, তো এই পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে নাম্বার অফ ডিভিশন হচ্ছে ফাইভ। এইটা তো সবাই একমত। আচ্ছা, কিন্তু আমাদের নাম্বার অফ অর্ডিনেট কিন্তু ছয়টা, কারণ কি ও ওয়ান, ও টু, ও থ্রি, ও ফোর, ও ফাইভ, ও সিক্স, কয়টা হয়? ছয়টা। সো এন যদি হয় নাম্বার অফ ডিভিশন, তাহলে নাম্বার অফ ডিভিশনের সাথে এক যোগ করলে আমরা কি পাই? আমরা পাই নাম্বার অফ অর্ডিনেটস। অর্ডিনেটস। আচ্ছা, এখন দেখেন আমাদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে এরিয়া বের করা, অর্থাৎ এই যে আমাদের পুরো যে আমরা এটা দেখতে পাচ্ছি, আহ, এখানে কি নাই, এই যে পুরো যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা,
মানে পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছি সেই এরিয়াটা কি হবে, দেখেন সেই এরিয়াটা হবে না আমাদের যে মিড অর্ডিনেট যে কয়টা আছে H1 H2 H3 H4 H5, এইটাকে ভাগ করতে হবে 5 দিয়ে অর্থাৎ n দিয়ে, ইনটু এটাকে লেন্থ দিয়ে গুণ করতে হবে। এখন লেন্থ সমান সমান কত, লেন্থ সমান সমান হচ্ছে এনডি। এনডি মানে কি দেখেন, 1 2 3 4 5, পাঁচটা নাম্বার অফ ডিভিশন আছে না, মানে 5D হচ্ছে লেন্থ। আচ্ছা, সো এইটা তো আমরা একটা পার্টিকুলার ফিগারের জন্য করলাম। এখন আমরা যদি একটা জেনারেলাইজড ফর্মুলা বের করতে চাই, যে একটা জেনারেলাইজড ফর্মুলা আমি বের করব, আমরা সেটাকে নাম দেই জেনারেলাইজড জেনারেলাইজড ফর্মুলা ফর্মুলা ফর মিড অর্ডিনেট রুল। সো মিড অর্ডিনেট রুলের জন্য জেনারেলাইজড ফর্মুলাটা কি হবে, জেনারেলাইজড ফর্মুলাটা হবে দেখেন, এ সমান সমান হবে H1 প্লাস H2 প্লাস H3 প্লাস ডট 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 প্লাস Hn ডিভাইডেড বাই n ইন্টু এল, যেখানে এল এর মানটা হচ্ছে এনডি। সো আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা মিড অর্ডিনেট রুল জিনিসটা দেখলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে যে এভারেজ অর্ডিনেটটা রুল বের করা, ঠিক আছে, এভারেজ অর্ডিনেট রুল। সো এখন আমরা দেখব নতুন একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এভারেজ অর্ডিনেট রুল। আচ্ছা, নতুন কনসেপ্টটা হচ্ছে এভারেজ অর্ডিনেট রুল। আচ্ছা, এভারেজ অর্ডিনেট রুল কোনটা, জিনিসটা কি, ফিগার হচ্ছে আগেরটাই, ঠিক আছে, 1 2 3 4 5, মানে আগের ফিগারটাই আঁকলাম আমি। ঠিক আছে, আগের ফিগারটাই আঁকলাম। আচ্ছা, সো অর্ডিনেট তো আমরা জানি কি করতে হবে, এই যে বেজ লাইনের উপর অর্ডিনেট আঁকতে হয়, মানে অফসেট আঁকতে হয়, এটাই অর্ডিনেট। এইভাবে আমি অর্ডিনেট গুলো আঁকলাম। এরপর অর্ডিনেটের যদি নামকরণ করি আমরা করতে পারবো, কারণ এইটা হচ্ছে O1, এইটা O2, এইটা O3, এইটা O4, এইটা O5, এইটা হচ্ছে O6, এভাবে আমরা নামকরণ করলাম। এবং দুইটা সাকসেসিভ অর্ডিনেটের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে, ডি। আচ্ছা, এখন আমরা আগে মিড অর্ডিনেট রুলের ক্ষেত্রে কি করছিলাম, যে মিড পয়েন্টে, মানে প্রত্যেকটা মানে সাকসেসিভ দুইটা অর্ডিনেটের মিড পয়েন্টে আমরা একটা কি করছিলাম, অফসেট আঁকছিলাম, যেটাকে নাম দিছিলাম H1, মানে মিড অর্ডিনেট করছিলাম। কিন্তু এখন আমরা ওই আমাদের ওই মাঝখানে কোনো অর্ডিনেট লাগবে না, আমাদের এক্সিস্টিং যে অর্ডিনেট গুলো আছে ওগুলোর সাহায্যেই আমরা এভারেজ এরিয়া বের করতে পারবো। সো আমাদের এরিয়াটা হবে O1 প্লাস O2 প্লাস O3 প্লাস O4 প্লাস O5 প্লাস O6 ডিভাইডেড বাই 6 ইন্টু এল। এল এর মানটা কি, এল সমান সমান হচ্ছে এনডি। আচ্ছা, তো আমরা যদি এই সেম জিনিসটাকে একটা জেনারেলাইজড ওয়েতে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো O1 প্লাস O2 প্লাস O3 প্লাস ডট 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 ও এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই, আচ্ছা ও এন প্লাস ওয়ানও লিখতে পারি অথবা ও এন লিখতে পারি। ও এন জিনিসটা হচ্ছে এই যে লাস্টের যেটা, ওইটাই হচ্ছে ও এন, ঠিক আছে, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু ডি। সো এই ক্ষেত্রে এই এন এর মানটা হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে, সরি ইন্টু হচ্ছে এল, এল এর মান কি এন ইন্টু ডি। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই যে আমার এনটা, এইটা হচ্ছে নাম্বার অফ ডিভিশন ডিনোট করে, নাম্বার অফ ডিভিশনস। আচ্ছা, সো এইভাবে আমাদের হচ্ছে এভারেজ এরিয়া বের করা শেষ। তো এখন আমরা যেইটা যেইটা করব সেটা হচ্ছে আমরা ট্রাপিজয়েডাল রুলটা দেখব, ঠিক আছে, কি দেখব, ট্রাপিজয়েডাল রুল দেখব। এখন আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল জিনিসটা কি, যে আমরা ফিগারটা, সেম ফিগারটা আবার একটু আঁকি। আচ্ছা, এবং এইটা হচ্ছে আমার বেস লাইন, বেস লাইন থেকে অর্ডিনেট গুলো আঁকতে থাকি।
আচ্ছা, সো ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে আমরা যদি O1, O2, O3, O4, O5, O6 এগুলো জানি, এবং আমরা তো অলরেডি জানি যে দুইটা সাকসেসিভ অর্ডিনেটের মাঝখানে ডিসটেন্স হচ্ছে ডি, না ডি। এখন আমরা ট্রাপিজিয়ামের সূত্র অনুসারে কি জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুযুগলের আহ, আহ, বাহুগুলোর যোগফল ভাগ 2 ইন্টু উচ্চতা, এটাই তো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো সেম ওই সূত্রের মাধ্যমে আমরা এই ডেরিভেশনটা করছি, ঠিক আছে। তো আপনারা যদি দেখতে চান তাহলে ডেরিভেশনটা আমি দেখাইতে পারি। সো ডেরিভেশন আমাদের জানার দরকার নেই, আমাদের সূত্রটা জানতে হবে। সো ট্রাপিজয়েডাল মেথডের ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে d/2 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইন্টু আদার অর্ডিনেটস। আদার অর্ডিনেটস কি? O2, O3, O4, O5, O2, O3, O4, O5। আচ্ছা, তো এইটাকেই যদি আমরা মানে একটু জেনারেলাইজড ওয়েতে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? a সমান সমান d/2 O1 প্লাস ON প্লাস 2 ইন্টু O2 প্লাস O3 প্লাস ডট 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 ON মাইনাস 1। সো আমরা হচ্ছে জেনারেলাইজড ওয়েতে এইটা লিখতে পারি, ঠিক আছে। তো আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, সো এখন আমরা দেখবো যে সিমসন্স ওয়ান থার্ড রুল জিনিসটা আমাদের কি বলে, ঠিক আছে। সিমসন্স ওয়ান থার্ড রুল। এখন দেখেন এই পর্যন্ত আমরা যে কয়েকটা ম্যাথ দেখলাম, এইটা কিন্তু মানে এই ম্যাথগুলো কিন্তু মানে প্রসেসগুলো কিন্তু খুব ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? দেখেন এগুলো হচ্ছে আপনি যে কোনো ম্যাথের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন দেখেন এই ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমার নাম্বার অফ ডিভিশন জোড় হবে না বিজোড় হবে এই নিয়ে কিন্তু কোনো লিমিটেশন নাই। কারণ ট্রাপিজয়েডাল দুলের ক্ষেত্রে দেখেন এক্ষেত্রে আমাদের নাম্বার অফ ডিভিশন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এইখানে নাম্বার অফ ডিভিশন হচ্ছে পাঁচটা। সো পাঁচ কিন্তু একটা বিজোড় সংখ্যা, মানে অড সংখ্যা, ঠিক আছে। সিমিলারলি যদি এইখানে আমার ডিভিশন পাঁচটা না হয়ে ছয়টা হইতো, অর্থাৎ যদি ইভেন নাম্বার হইতো ডিভিশন, তাহলেও কিন্তু আমরা এই ট্রাপিজয়েডাল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু সেই দিক থেকে আমাদের সিমসন্স ওয়ান থার্ড রুলের লিমিটেশন হচ্ছে যে সিমসন্স ওয়ান থার্ড রুল শুধুমাত্র আমরা ইভেন নাম্বার অফ ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। কি বললাম যে এখানে লিমিটেশন কি সিমসন্স ওয়ান থার্ড রুলের? যে সিমসন্স ওয়ান থার্ড রুল ক্যান বি অ্যাপ্লাইড হোয়েন নাম্বার অফ ডিভিশনস ইজ অড, এবং অথবা নাম্বার অফ অর্ডিনেট কি অড। দেখেন ডিভিশন যদি অড হয় তাহলে অর্ডিনেট অবশ্যই ইভেন হবে। এটা কিভাবে বুঝলাম? দেখেন এইখানে ডিভিশন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। নাম্বার অফ ডিভিশন হচ্ছে পাঁচটা। তাহলে নাম্বার অফ অর্ডিনেট কয়টা? নাম্বার অফ অর্ডিনেট কিন্তু ছয়টা। নাম্বার অফ অর্ডিনেট হচ্ছে ছয়টা। সো আমরা এইটা বলতে পারি যে নাম্বার অফ ডিভিশন যদি অড হয় তাহলে নাম্বার অফ অর্ডিনেট হবে ইভেন। সিমিলারলি নাম্বার অফ ডিভিশন যদি ইভেন হয় তাহলে নাম্বার অফ অর্ডিনেট হবে অড। সো সেই জিনিসটাই আমাকে বলা হয়েছে, ঠিক আছে। যে আমাদের সিমসন্স রুলের জানার আগে প্রথমে আমাকে জানতে হবে যে আচ্ছা সিমসন্স বানানটা ঠিক হয় নাই, সিমসন্স ওয়ান থার্ড রুল। আচ্ছা, তো এইটার আগে আমাকে জানতে হবে যে আমাদের সিমসন্স রুলের লিমিটেশনটা কি। সো আমি আস্তে করে এখানে লিমিটেশনটা লিখি। লিমিটেশন, লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে যে সিমসন্স ওয়ান থার্ড রুল ইজ অ্যাপ্লিকেবল when number of divisions is even and number of ordinates is odd। তাহলে কি লিখবো এখানে? যে সিমসন্স ওয়ান থার্ড রুল ইজ applicable when number of
divisions is even and number of ordinates is odd। আচ্ছা, এখন আমরা দেখব যে সিম্পসনস ওয়ান থার্ড রুলের ফর্মুলাটা আসলে আমাকে কি বলে। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু আগে এইমাত্র বলছি যে সিম্পসনস ওয়ান থার্ড রুল সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সিম্পসনস ওয়ান থার্ড রুল ব্যবহারের জন্য একটা ক্রাইটেরিয়া আছে অথবা একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে আমাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আমার নাম্বার অফ ডিভিশন হচ্ছে ইভেন এবং নাম্বার অফ অর্ডিনেট অড। ঠিক আছে, এখন দেখেন ওই অনুসারে দেখেন তাহলে আমরা 1 2 3 4 5 6 যদি আমরা 6টা ডিভিশন নেই, দেখেন এটাকে যদি আমরা একটু ফিগারের মাধ্যমে ডিনোট করি তাইলে 1 2 3 4 5 6। সো O1 O2 O3 O4 O5 O6 O7। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখেন ডি 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 এইখানে দেখেন যে নাম্বার অফ ডিভিশন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো নাম্বার অফ ডিভিশন এন এর মান হচ্ছে 6, যেটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে, সো নাম্বার অফ ডিভিশন যেহেতু এই ক্ষেত্রে ইভেন, অথবা আমি বলতে পারি যে নাম্বার অফ অর্ডিনেটস কয়টা, 7টা, তো 7টা হচ্ছে অড নাম্বার, ঠিক না? অথবা বলতে পারি যে নাম্বার অফ অর্ডিনেটস যেহেতু অড, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পসনস ওয়ান থার্ড রুল অ্যাপ্লিকেবল। সিম্পসনস ওয়ান থার্ড রুল অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল। সো চলুন আমরা হচ্ছে সূত্রটা দেখে নিই সিম্পসনস ওয়ান থার্ড রুলের। আচ্ছা, সিম্পসনস ওয়ান থার্ড রুলের সূত্রটা খুবই চমৎকার এবং মজার জিনিসটা। সেই সূত্রটা হচ্ছে দেখেন, সেই সূত্রটা হচ্ছে যে এরিয়া সমান সমান d/3 ইন্টু O1 প্লাস ON প্লাস 4 ইন্টু জোর অর্ডিনেট। জোর অর্ডিনেট মানে কি? জোর অর্ডিনেট মানে এই যে এইটা হচ্ছে এইটা O2 O4 O6 প্লাস 2 ইন্টু বিজোর অর্ডিনেট। বিজোর অর্ডিনেট মানে কি? O1 তো লেখা হয়ে গেছে, সো বিজোর অর্ডিনেট হবে O3 O5 O7 ডট ডট ডট। ঠিক আছে, সো বুঝতে পারছি আমরা যে আমাদের সূত্রটা কি। সূত্রটাকে যদি আমি আবার একটু লিখি যে এ সমান সমান হবে এই যে ডিভিশন, আমার ডিভিশনের যে লেন্থ এইটা ভাগ 3 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু জোর অর্ডিনেট। জোর অর্ডিনেট কোনগুলা? O2 প্লাস O4 প্লাস O6, এগুলো হচ্ছে জোর অর্ডিনেট, প্লাস 2 ইন্টু বিজোর অর্ডিনেট। তো বিজোর অর্ডিনেটের মধ্যে প্রথমটাই হচ্ছে O1, কারণ 1 একটা বিজোড় সংখ্যা। কিন্তু O1 কিন্তু আমি অলরেডি লিখে ফেলছি, সো আমি এখানে O1 লিখবো না, তাহলে পরের বিজোড় সংখ্যাটা লিখবো O3 প্লাস O5 প্লাস O7। সো আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, যে এই ম্যাথটাকে আমরা কিভাবে করব। আচ্ছা, সো আমরা যেহেতু ম্যাথটা বুঝতে পারলাম, সো এখন আমরা একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা সলভ করলে আশা করি যে আমরা এরিয়া ক্যালকুলেশনটা আমাদের মোটামুটি হয়ে যাবে, যে আমাদের এরিয়া ক্যালকুলেশনের যে পার্টটা। সো আমি প্রবলেমের স্টেটমেন্টটা একটু লিখি এখানে। প্রবলেম প্রবলেম সো এইখানে বলা আছে যে দি ফলোইং অফসেটস ওয়ার টেকেন অ্যাট 15 মিটার ইন্টারভালস। দি ফলোইং অফসেটস ওয়ার টেকেন অ্যাট 15 মিটার intervals from a survey line to an regular boundary line.
লাইন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমাদের অর্ডিনেটটা দেয়া আছে কি কি? 3.50, 4.20, 5.95, 5.25, 7.50, 8.10, 7.90, 6.30, 4.40, 3.25। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অর্ডিনেটটা দেয়া আছে। এবং আমাকে তাইলে কি ফার্স্ট অফসেট এবং লাস্ট অফসেটের সাথে বেজ লাইনের যে এরিয়াটা ফর্ম করে, ঠিক আছে, সেই এরিয়াটা বের করতে বলছে দুইটা মেথডের মাধ্যমে। প্রথমে আমি এরিয়াটা বের করব ট্রাপিজয়েডাল রুল দিয়ে, এবং পরবর্তীতে আমি এরিয়াটা বের করব সিমসন্স ওয়ান থার্ড রুল দিয়ে। আচ্ছা, সিমসন্স ওয়ান থার্ড রুল দিয়ে। সো আমার প্রথমে যেই কাজটা করতে হবে এইসব ম্যাথের ক্ষেত্রে, যে আমার অর্ডিনেটের নামগুলোকে লোকেট করতে হবে এখানে, যে এইটা হচ্ছে O1, এইটা হচ্ছে O2, এইটা O3, এইটা O4, এইটা O5, এইটা O6, এইটা O7, এইটা O8, এইটা O9, এইটা হচ্ছে O10। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা দেখেন যে আহ, আমরা তো ট্রাপিজয়েডাল রুলটা যে কোনো মানে নাম্বার অফ অর্ডিনেট যেটাই হোক না কেন, অথবা নাম্বার অফ ডিভিশন যেটাই হোক না কেন, আমরা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সো ট্রাপিজয়েডাল রুলটা আমরা অ্যাপ্লাই যেহেতু করতে পারি, সো আমরা ট্রাপিজয়েডাল ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে এর জন্য আমাদের এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে d/2 ইন্টু ফার্স্ট অর্ডিনেট হচ্ছে O1, লাস্ট অর্ডিনেট হচ্ছে O10, প্লাস 2 ইন্টু রিমেইনিং অর্ডিনেটস মানে কি O2 প্লাস O3 প্লাস O4 প্লাস O5 প্লাস O6 প্লাস O7 প্লাস O8 প্লাস O9। ঠিক আছে, আচ্ছা, সো এরপর আমার মনে হয় না যে আমার লিখে দেওয়ার দরকার আছে যে এই অর্ডিনেটের ভ্যালুগুলা, কিন্তু অলরেডি, কারণ কি আমি দেখেন এই যে এইখানে কিন্তু অলরেডি O1, O2, O3 ভ্যালু কোনগুলো এগুলো আমি অলরেডি বলে দিছি। এবং যেহেতু আমাদের অফসেট গুলো 15 মিটার ইন্টারভাল পর পর আছে, এর মানে আমাদের ডি এর ভ্যালু অলরেডি দেয়া আছে, ডি এর ভ্যালু হচ্ছে 15 মিটার। এবং আমি কিন্তু O1, O2, O3 মানে এই ভ্যালুগুলো কিন্তু আমি সবগুলো জানি। সো যেহেতু জানি, সো এই ভ্যালুগুলো বসালে আমি আমার এরিয়ার ভ্যালু পাই 715.875, 715.875 মিটার, মিটার স্কোয়ার, সরি। আচ্ছা, সো এখন আমি জানি যে অনেকেই মনে মনে একটা কথা ভেবে ফেলছেন, যে ভাই এই ক্ষেত্রে অর্ডিনেটের সংখ্যা হচ্ছে 10টা। সো অর্ডিনেটের সংখ্যা যেহেতু 10টা, সো নাম্বার অফ ডিভিশন হচ্ছে 9টা। এখন অনেকেই মনে মনে চিন্তা করে ফেলছেন যে নাম্বার অফ ডিভিশন 9টা মানে কি, নাম্বার অফ ডিভিশন হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, সো অনেকে এখন মনে করছেন যে কি, সো এই ক্ষেত্রে সিমসন্স ওয়ান থার্ড রুলের ফর্মুলা অ্যাপ্লিকেবল না, কারণ আমরা কিন্তু একটু আগে পড়েছি যে সিমসন্স ওয়ান থার্ড রুল যদি অ্যাপ্লিকেবল হতে হয়, তাহলে নাম্বার অফ ডিভিশন অবশ্যই ইভেন হইতে হবে। কিন্তু এই পার্টিকুলার ম্যাথে যেহেতু নাম্বার অফ অর্ডিনেট 10টা এবং নাম্বার অফ ডিভিশন 9টা, সো অনেকেই মনে করতে পারেন যে এখানে হচ্ছে সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লিকেবল না। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু আমরা সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে পারি। কিভাবে করতে পারি? যে আমরা যদি প্রথম 9টা অর্ডিনেট নিয়ে চিন্তা করি, O1 থেকে O9, তাহলে O1 থেকে O9 চিন্তা করলে যেহেতু 9টা অর্ডিনেট আছে, সুতরাং আমাদের ডিভিশন হচ্ছে 8টা। ঠিক আছে, সো ডিভিশন 8টা মানে কি, এটা জোড় সংখ্যা। সো আমি কিন্তু O1 থেকে O9 পর্যন্ত সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমার O9 এবং O10 এর মধ্যবর্তী যে ট্রাপিজয়েডালটা, ওইটার সূত্র কিন্তু আমরা অলরেডি জানি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো ওইটা দিয়ে আমি কিন্তু O9 এবং O10 এর মধ্যবর্তী যে এরিয়াটা, ওইটা বাইর করতে পারবো। দুইটা বের করে আমি যদি যোগ করি, তাহলে আমি টোটাল এরিয়াটা পাবো। সো মানে দেখেই কনফিউজড হয়ে যাওয়ার দরকার নাই যে আহ, এইখানে নাম্বার অফ অর্ডিনেটস হচ্ছে অড নাম্বার, সো এই ক্ষেত্রে আমার
সরি, নাম্বার নাম্বার অফ ডিভিশন হচ্ছে অড নাম্বার, তো এই ক্ষেত্রে সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করা যাবে না, এটা দেখেই বলা যাবে না। আপনি দেখবেন, হ্যাঁ, এই পার্টিকুলার ম্যাথে আমি একসাথে সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু এটাকে যদি আমি ভেঙে ভেঙে করি তাহলে কিন্তু সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করা যায়। যেমন O1 থেকে O9, এখানে 9টা অর্ডিনেট আছে, সো আমার ডিভিশন হচ্ছে 8টা। সো ডিভিশন 8টা মানে আমার ইভেন নাম্বার অফ ডিভিশন আছে। সো যেহেতু ইভেন নাম্বার অফ ডিভিশন, সো আমি O1 থেকে O9 এর মধ্যে সিমসন্স ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে পারি, এবং O9 এবং O10 এর মধ্যবর্তী যে এরিয়াটা, সেটা আমরা শুধুমাত্র যে ট্রাপিজয়েডালের যে সূত্রটা, বাংলা সূত্র জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, ওইটা দিয়েই কিন্তু বের করতে পারবো। সো চলুন আমরা ম্যাথটা সলভ করি। সো কিভাবে সলভ করব? আমরা প্রথমে সিমসন্স ওয়ান থার্ড রুল দিয়ে A1 এর মান বের করব। A1 সমান সমান কি হবে? A1 সমান সমান হবে D/3 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু জোড় অর্ডিনেট, মানে O2 প্লাস O4 প্লাস O6 প্লাস O8 প্লাস 2 ইন্টু বিজোড় অর্ডিনেট। বিজোড় অর্ডিনেট মানে কি? O1 তো আমি অলরেডি লিখেছি, তো এখানে আমার লিখতে হবে O3 প্লাস O5 প্লাস O7। ঠিক আছে, এইভাবে আমার বিজোড় অর্ডিনেট গুলো লেখা হয়ে গেল। সো এখন আমি প্রত্যেকটার ভ্যালু জানি, সো ভ্যালু গুলোকে ইনপুট করলে আমাদের A1 এর ভ্যালু আসে 730। ঠিক আছে, 730 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন A2 এর ভ্যালু কিন্তু আমি অলরেডি ম্যানুয়ালি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখেন, আচ্ছা আচ্ছা, দেখেন, O9 এবং O10 এর মধ্যবর্তী আমার এরিয়া কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ 4.40 প্লাস 3.25 ইন্টু 15। এইখান থেকে আমরা A2 বের করতে পারবো, অর্থাৎ হাফ ইন্টু O9 প্লাস O10 ইন্টু ডি। আচ্ছা, সো হাফ ইন্টু O9 এবং O10 এর ভ্যালু আমরা অলরেডি জানি। সো O9 এবং O10 এর ভ্যালু যোগ করব, যোগ করে ডি, অর্থাৎ ডি এর মান হচ্ছে 15, 15 দিয়ে গুণ করলে আমাদের A2 এর মান আসে 57.375। 57.375। সো আমরা A1 এবং A2 জেনে গেলাম, তাহলে আমরা কিন্তু এবার টোটাল এরিয়া বের করতে পারবো। টোটাল এরিয়া হবে A1 প্লাস A2। সো 730 এর সাথে যোগ হবে 57.375। সো দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো? অ্যান্সার, আমাদের অ্যান্সার আসবে 787.375। 787.375 মিটার স্কোয়ার। সো এর মাধ্যমে কিন্তু আমাদের এরিয়া ক্যালকুলেশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সো সবাইকে ধন্যবাদ। নেক্সট লেকচারে আমরা শুরু করব ভলিউম ক্যালকুলেশন।